কিন্তু আহত হয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়ে পড়েছেন। কে মারলো? পানি 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 দর্শক, গতকাল তো অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করা হয়েছিল বলে বলা হচ্ছিল, কিন্তু আমরা দেখেছি সেটা একটা জনরোষ ছিল ডিম নিয়ে। ডিম জুতো ঢিলো পড়েছে, সেটা সোনারপুরে। আর আজকে হুগলির চণ্ডীতলাতে কল্যাণ ব্যানার্জি, টিএমসির এমপি, দলের একজন সিনিয়র লিডার এবং যাকে লোকসভার দলের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে চিৎপটাং করে দেওয়া হয়েছে বা উনি চিৎপটাং হয়ে গেছেন। আমি জানি না ঠিক কী লাগলো মাথাতে। উনি যাচ্ছিলেন থানাতে, ডেপুটেশন না কি করতে যাচ্ছিলেন, তো যা হয় আর কি। এখন তো চারিদিকে ওনাদেরকে লোকজন দেখলে তো মানে চোর বলছেন। এই যে এখানে মাথায় পড়বে একটা কিছু, দেখি কি পড়লো, কি পড়লো এখানটা, মাথায় কি পড়লো দর্শক সেটা আমরা বুঝতে পারলাম না। মাথায় হঠাৎ করে মাথা, এই যে মাথায় হাতটা দিয়ে দিলেন, মাথায় হাতটা দিয়ে দিলেন। তো যাই হোক, লুটিয়ে পড়লেন রাস্তার উপরে কল্যাণ ব্যানার্জি। হচ্ছেটা কি দর্শক, হচ্ছেটা কি? আচ্ছা, তারপরে আমি বক্তব্য শুনছিলাম, মানে এরকম ঘটনা ঘটেছে, ওনাকে মেরে ফেলা হচ্ছে, একটা বলার চেষ্টা হয়েছে। তারপর উনি বক্তব্যও রেখেছেন। কি বক্তব্য রেখেছেন দর্শক, মাইক হাতে নিয়ে একটু দেখুন। কি উত্তেজক একটা বক্তব্য, একটা মানে তুলো দেখছি এদিকটায় লাগানো রয়েছে, একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছে। ব্যাখ্যা অনেক আছে, শুনুন। আমাদের সবাইকে মেরে ফেলতে আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করে না কেন, প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। আর এই পুলিশকে বলে যায়, তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না, এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়ালো। ভালো থাকুন, সুন্দর থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এ বাংলা থাকবে না। এ বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেছে, বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে। প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। আর আমাদের দলের কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপির চামচাগিরি করে, প্রতিবাদ করুন। দর্শক, আমি একটা পোস্ট দেখছিলাম, কুণাল ঘোষ করেছেন, কালকে রাতে করেছেন। এই হচ্ছে সেই পোস্ট। অভিষেকের উপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতাদের পোস্টও দেখলাম, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, প্রাক্তন সরকারি পদাধিকারীদের পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলের থাকলে এদেরই অনেকেরই বলচাল অন্যরকম হতো। কারা দলের মঞ্চ ভাঙিয়ে নিজের কাজ করে গেল এখন বুঝতে
অসুবিধা হচ্ছে না। দাদা, অনুগামী, বস, ভিডিও, সেলফি, এদের একাংশ কোথায়? তো এটা হচ্ছে কুণালের আক্ষেপ যে অভিষেক ব্যানার্জিকে কালকে ওই রকম আক্রমণ করা হলো, সে অর্থে কেউ মুখ খুলছেন না, কেউ ঘেঁষছেন না, কেউ খোঁজই নিচ্ছেন না, সবাই এড়িয়ে যাচ্ছেন এই যে অভিষেকের যে কালকের যে সোনারপুরের যে ঘটনা। তো তারপরে কল্যাণ ব্যানার্জি উনি আবার রাস্তায় নেমে কী সব করছিলেন, তো ওনাকেও তো পিটিয়ে দেওয়া হয়েছে। এবার বলুন কোন সাহসে এই যে এত আক্ষেপ প্রকাশ করছেন কুণাল ঘোষ, কোন সাহসে লোকজন দলের যারা আছেন তারা বের হবেন? বের হলেই তো কম বেশি দেখুন হয়তো আঘাতটা হয়তো ততটা না যতটা কল্যাণ ব্যানার্জি দেখাচ্ছেন, কারণ উনি আবার বক্তব্যও রেখেছেন। আঘাতটা ততটা না, কিন্তু আঘাত হয়েছে, এটাও ওই যে মাথায় হাত দিলেন যেটুকু আমরা দেখে বুঝছি। আর ফিজিক্যাল অ্যাটাকের থেকেও এই চোর স্লোগান দেওয়া, ডিম ছোড়া, ঢিল ছোড়া, জুতো ছোড়া, এ তো মনে বিরাট আঘাত না, সম্মানে একটা বিরাট আঘাত। তো কেন এত ঝুঁকি নেবেন দলের লোকেরা? দলের লোকেরা তো বুঝে গেছেন রাস্তায় বেরোলেই এইসব চলবে, সত্যিই বুঝে গেছেন রাস্তায় বের হলেই এইসব হবে। তো তারা কেন বের হবেন? দলটার ইমেজ এমন হয়ে গেছে না, দল তো আর ফিরবে না, এটা ভাবনা আছে যে যখন ফিরবে না আর কেন নামবো, আবার নামতে গিয়ে যে আক্রমণের শিকার হব। আমি শুনছি বাড়ির লোকেরা ওনাকে আপত্তি করছেন, যেসব এমএলএ এমপি আছেন না, প্রত্যেকের বাড়ির মহিলারা, বাচ্চারা বাড়ির, তারাও বলছে বাবা বেরোবে না, ওগো বেরিয়েও না বলছেন। বাড়ির লোকেরা পুরো ঘরে খিল দিয়ে রেখে দিচ্ছেন, বেরোতে হবে না, ও পিসি পাইব যা পারছেন করে যান, বেরোতে হবে না বাড়ির লোকেরা। তো তাহলে কী করে পোস্ট করবেন? বেরোনো তো দূরের কথা, সোশ্যাল মিডিয়াতে সত্যি আমি কালকেই তো বলেছি আপনাদেরকে যে কোথায় পিসি ভাইপো ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ওই শোভনকে কালকে দেখছিলাম, কানন আর কুণালকে মাঝে মধ্যে বলতে শুনি, কুণালের রোল বোঝা খুব মুশকিল আছে। তো যাই হোক, এখন কল্যাণ ব্যানার্জি নতুন পদ পেয়েছেন, ওনাকে পদ দেওয়া হয়েছে, কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ওনাকে দেওয়া হয়েছে না লোকসভাতে, ফলে ওনাকে একটু দেখাতে হবে, নাহলে আবার ওনার পদটাও থাকবে না। তো উনি আবার দেখাতে গেছেন চণ্ডীতলাতে কী করতে গেছিলেন, ডেপুটেশন না কোথায়, থানাতে যাচ্ছিলেন, তো রাস্তা জাম ছিল নাকি উনি নেমে যাচ্ছিলেন। তো ব্যাস লোকজন জনরসের কোনো পাওয়া যায়নি, কোনো লিমিটে থাকে নাকি, তো দিয়েছে। কালো পতাকা দেখছিলাম ছিল, তার সঙ্গে জনরস দিয়ে দিয়েছে। কালকে যেমন ভাইপোকে যেমন দেওয়া হয়েছে তেমনি দিয়েছেন, কিছু একটা মেরেছেন। উনি বলছেন কি ডিউজ বল নাকি ইট পড়েছে পেছন থেকে বুঝতে পারেনি, উনি আবার রাস্তায় শুয়ে পড়লেন। অনেক তো আয়েস করেছেন, তাই না? সুতরাং এবার একটু এরকম তো লড়াই তো করতে হবে। আর যদি বলেন যে না এটা সহ্য করবো না, তাহলে বাড়িতে থাকুন, এ হবে। আমি যা দেখতে পাচ্ছি দর্শক, তৃণমূল কংগ্রেসের লোকজনদের প্রতি এত রাগ মানুষের। দেখুন বিজেপি কিন্তু এইসব চাইছে না। বিজেপির যারা আছেন রাজ্য স্তরে তারা পরিষ্কার বলছেন আমরা কিন্তু এরকম অশান্তি, মারামারি, হানাহানি এইসব আমরা চাই না, সতর্ক করছেন। এটাও বলছেন বিজেপির কেউ করলে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেব। অনেক ক্ষেত্রে বিজেপির লোকেদেরকে ধরানোও হয়েছে। এতে আবার বিজেপির লোকেরা রেগেও যাচ্ছেন অন্যরা, যে আপনারা এরকম অত সাজে যাচ্ছেন, আমাদের কি হয়েছিল 21-এর ভোটের পরে, কি হতো যদি ওরা ক্ষমতায় আসতো, এই বলেছিল সেই বলেছিলেন, কেন ছাড়বো, কেন আমাদের খোলা হাত দিচ্ছেন না। লোকেরা রেগে যাচ্ছেন বিজেপির। কিন্তু জনরোষ আপনি কী করে আটকাবেন? এই যে কল্যাণ ব্যানার্জি আজকে এত কথা বলছেন, শুভেন্দু খুনি, অমুক তমক, কোথায় ছিল আপনার সেই বলচাল 21-এর ভোটের পরে, যখন আপনার জেলাতেও, আমাদের হুগলি, কত মানুষ শিকার হয়েছেন, কোথায় ছিল? প্রশ্ন করলে তো হেসে উড়িয়ে দিতেন। আর কি বলচাল ছিল আপনার, রাজ্যপাল থেকে শুরু করে কাকে আপনি অ্যাটাক করতে বাকি রেখেছেন? এই শুভেন্দুর বিরুদ্ধে কম কথা বলেছেন, কোথায় ছিল আপনার বলচাল সেই সময়, যখন নানানভাবে আক্রমণের শিকার শুভেন্দু থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ, কোথায় ছিল? এখন নীতিজ্ঞান শেখাচ্ছেন, বাংলার মানুষকে আহ্বান করছেন, বাংলার মানুষের ক্যাঁচ গলা। দেখি না আপনাদের ওই তো ছগাছা লোক নিয়ে কোথায় যাচ্ছিলেন, কোথায় আপনি তো এমপি, বিরাট আপনার নাকি নাচন কদন করেন, হোলি খেলেন, মানে নির্দিষ্ট জায়গাতে রং দেওয়ার চেষ্টা করেন। তো কত দেখেছি তো, কোথায় তারা? সেই মহিলা বাহিনী কোথায় আপনার সঙ্গে? সেই বাহিনী কোথায়? লোকজন কোথায়? ছগাছা লোক নিয়ে একজন এমপি রাস্তায় কান্নাকাটি করে চিৎকার করছেন, এই কান্নার আওয়াজ মানুষের মনে দাগ কাটবে না? আমি দর্শক না, আমি না কেন হচ্ছে এরকম, আপনাদের মধ্যেও সেটা হচ্ছে কি না? ধরুন কেউ কোথাও আক্রমণ হলে আমরা বলি কেন আক্রমণ করা হচ্ছে, বলি তো আক্রমণ, যারা আমরা হিংসা এগুলো পছন্দ করি না, আমরা বলি ধর মারামারি করা ঠিক হচ্ছে না, আইনের পথে যাওয়া উচিত, কেন এসব করা হচ্ছে, বাড়িতে ছেলে মেয়ে আছে, এটা ভাবি।
কিন্তু আমরা একটা অদ্ভুত একটা ফিলিংস আমি গতকাল থেকে দেখতে পাচ্ছি, আমার কিন্তু সেই মায়া দেওয়াটা হচ্ছে না। আমি চাই না মন থেকে এগুলো, আমি মন থেকে একেবারেই চাই না মারামারি হবে, কাউকে রাস্তায় ফেলে মারা হবে, কাউকে লিঞ্চিং করা হবে, এটা মনে মনে চাই না। কিন্তু অন্যদের ক্ষেত্রে যে মানে ব্যাপারটা আসে না মনে, একটা যে নাড়া দেওয়ার ব্যাপারটা, কেন জানি এদের মধ্যে এদের ব্যাপারে আসছেই না মনের মধ্যে সেটা। আমি বলছি এগুলো করা উচিত না, মন বলছে ঠিক করছে। অদ্ভুত, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার এরকম ফিলিংস হয়নি কখনো যে চোখের সামনে দেখতে পাচ্ছি হেনস্থা কম বেশি যাই হোক হচ্ছে, ওনারা হয়তো নাটকটা বেশি করছেন, কিন্তু হচ্ছে তো, এটা তো ঠিক, এটা তো মানতেই হবে। কিন্তু মন বলছে যেন যে ঠিক হচ্ছে, বেশ হচ্ছে, আরও হোক। কিন্তু আমি সজ্ঞানে যেটা বলবো এগুলো আমরা সাপোর্ট করি না। কেন এরকম ফিলিংস এসে যাচ্ছে আমি শুধু সেটা ভাবছি। আমরা চাই বাংলার একটা শান্তিপূর্ণ পরিবেশ, সুন্দর পরিবেশ আসুক, এটা আমরা সবসময় চাই দর্শক। তো এই হচ্ছে ব্যাপার, এই হয়েছে কল্যাণ ব্যানার্জিকে মারা হয়েছে, আইনজীবী লয়ার অনেক লড়েছেন, এবার রাস্তায় নেমেও লড়ার চেষ্টা করছেন, আবার লোককে নামতে বলছেন। আমি এটুকু বলতে পারি কল্যাণ ব্যানার্জিকে, আপনি যতই এরকম চিৎকার করেন বাংলার মানুষ কেউ নামবেন না আপনাদের কথাতে, যা করছেন আপনারা। গতকাল আপনাদের নেতা অভিষেক ব্যানার্জি ওই রকম আক্রান্ত হলেন, কেউ নামলেন না রাস্তাতে, কোনো বিক্ষোভ কর্মসূচি রাজ্য জুড়ে পালনের কিছু দেখতে পাচ্ছি না। এবং আপনার দলের নেতাই কুণাল ঘোষ বলছেন, আক্ষেপ প্রকাশ করে কেউ নামছেন না। আর আপনি ভাবছেন যে ওখানে মাথায় হাত দিয়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে আর চিৎকার করে কাঁদতে কাঁদতে আমি নাটক করব, আর সেটা শুনে মানুষ একবারে নেমে পড়বেন। কেউ নামবেন না। কাঁদলে যান কালীঘাটে, ওখানেই থাকেন তো মনে হয় আপনি কাছাকাছি জায়গায়, কালীঘাটে গিয়ে দিদির গলা ধরে একসঙ্গে বসে কাঁদুন। আপনি একমাত্র দেখছি সঙ্গে থাকার চেষ্টা করছেন, হ্যাঁ, অন্য কোনো ভাবনা আছে কিনা জানি না। তো যান কালীঘাটে বসে পিসির ভাইপো আপনি ওখানে কান্নাকাটি করুন। বাংলার মানুষের কানে এ কান্নার আওয়াজ মানে মানুষ দেখতে পাবেন, কিন্তু দাগ কাটবে না, দাগ কাটবে না, দেখুন না। আর বাকিরা একটু সাবধান হয়ে থাকুন না। কি দরকার এক্ষুনি এত বের হওয়ার, কি দরকার আপনাদের এত তাগিদ কিসের পড়েছে? যদি কেউ বেরোন, আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন না, ও বলছি আর কি, কুণাল তো আক্ষেপ প্রকাশ করেছেন, কেনই বা বেরোতে যাবেন? এই যে আমি কল্যাণকে বলবো, কেন এসব যাচ্ছেন এখন? দেখছেন না মানুষের কত ক্ষোভ, চুরি দুর্নীতির ব্যাপারে, কেন এসব ঝুঁকি নিতে যাচ্ছেন? ওই হিরো সাজতে যাবেন, কখনো কখনো তো ভিলেন ভেবে নিয়ে আপনাদেরকে তো আক্রান্তের শিকার হতে হবে। কেন তো হিরো? একটু ওয়েট করুন, মানুষ চাননি আপনাদেরকে, বিদায় করে দিয়েছেন। আগে যে সরকারটা এসছে তাকে কাজ করার সুযোগ দিন, নিশ্চয়ই পরে বলবেন যদি আপনাদের দল টিকে থাকে, নাহলে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বলবেন, গণতন্ত্রের সিস্টেম আছে। কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি একটা আমি গেলে অশান্তি হবে, আমার ওপরে ক্ষোভ আছে, দলের ওপরে ক্ষোভ আছে, তখন একটু নিজেকে সংযত করতে হয়। আপনারও ক্ষতি হচ্ছে, একটা অহেতুক উত্তেজনা তৈরি হচ্ছে, কেন এটা করছেন? বাংলাটাকে একটু শান্তিপূর্ণভাবে থাকতে দিন, নতুন সরকারটাকে কাজ করতে দিন। নতুন সরকারকে যদি আপনাদেরই এইসব সামলাতে ব্যস্ত হতে হয়, যা করে দিয়ে গেছেন রাজ্যটার হাল, তো উন্নয়নের কাজটা কী করে করবে? তো কেন আপনাদের এত বের হওয়ার তাগিদ জন্মে গেল? এক্ষুনি কি ক্ষমতা চলে আসবেন ভাবছেন নাকি? ওই দিদিমণি যেমন বলছেন আমরা হারিনি, আমরা জিতেছি, কী ভাবছেন? এখনও স্বপ্ন দেখছেন ক্ষমতায় চলে আসবেন? তাহলে মার খান রাস্তায় বেরিয়ে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।